আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। চোখ বন্ধ করে গ্রামের কথা ভাবলে এমন দৃশ্যই ভেসে ওঠে। কিন্তু এবার এমন একটি গ্রামের সন্ধান মিলেছে যেখানে মাত্র একটি বাড়ি, নিরিবিলি পরিবেশ এবং কোলাহলহীন ছায়াঘেরা পুরো একটি গ্রামে বসবাস করে একটি মাত্র পরিবারের মাত্র 4 জন মানুষ। বিচিত্র এই গ্রামের অস্তিত্ব রয়েছে ভূমি মানচিত্রেও। উমানাথপুর গ্রামের নামে রয়েছে আলাদা মৌজাও। দেশের সবচেয়ে ছোট এই গ্রামের সন্ধান মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার 8 নম্বর রাজীবপুর ইউনিয়নে। ব্যতিক্রমী এই গ্রামের অস্তিত্ব সম্পর্কে স্থানীয় আশেপাশের গুটি কয়েক মানুষ ছাড়া জানেন না বেশিরভাগ এলাকার মানুষ। সম্প্রতি এই গ্রামের একমাত্র বাড়ির কর্তা দলিল লেখক সিরাজুল সরকারের ছেলে শরীফুল আলমের মৃত্যু হয়েছে। এরপরই এই গ্রামের কথা জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে গ্রামটিতে দলিল লেখক সিরাজুল সরকার তার পরিবারের বাকি 3 সদস্য নিয়ে বসবাস করেন। বাড়িটি 25 শতক জমির উপর নির্মিত। তাদের মধ্যে ভোটার সংখ্যা মাত্র 3 জন। আমার আব্বা ওই আমাদের পার্শ্ববর্তী গ্রাম হইল রামগোবিন্দপুর মৌজা। ওই রামগোবিন্দপুর মৌজায় আমরা সাবেক বাড়ি, এখানে বসবাস করতাম। ফ্যামিলি সংখ্যা বর্ধিত হওয়ার কারণে আমার আব্বা 1965 সনে এইখানে আসা বাড়ি স্থাপন করে। এই উমানাথপুর মৌজায় একটা বাড়ি আমার, একটি গ্রাম, একটি মাত্র বাড়ি আমার। তা আমি এইখানে নিরাপত্তাহীন, আমার জমি দখল করে লাগব, আমার বাড়ি দখল করে লাগব, এরকম ধরনের একটা চক্র আছে। এই চক্রটা আমাকে সব সময় আমাকে হুমকি হামকা এইগুলি আমাকে দিতেছে। বাড়িটিতে রয়েছে মাত্র 2টি বসতঘর, একটি গোয়ালঘর, আছে একটি পুকুর এবং একটি টয়লেট। অন্যের জমির আইল দিয়ে এই বাড়িতে যেতে হয়। আর এই বাড়িটিকে ঘিরেই গঠিত হয়েছে উমানাথপুর গ্রাম। গ্রামের পশ্চিম সীমানা ঘেঁষে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। আশেপাশে গ্রামের মধ্যে রয়েছে উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর এবং পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর গ্রাম। শরীফুল আলম মারা যাওয়াতে এই গ্রামটারে কিন্তু চিহ্নিত হচ্ছে। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে দেখার জন্য। একটি বাড়ির, একটি মৌজার একটি মাত্র বাড়ি, সেই বাড়িটাই হচ্ছে উমানাথপুর। বাড়িটির রাস্তাটি পাকা করার দরকার। আরেকটা বিষয় হচ্ছে বাড়িটি নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িটির খুব দ্রুত এই রাস্তাটি হলে এবং বসতি শূন্যত, এই কারণে আর কি খুব ঝুঁকিপূর্ণতা আছে। রাস্তাটি খুবই বেশি প্রয়োজন। প্রতিবেশী হরিপুর গ্রামের বাসিন্দা নয়ন মিয়া বলেন, পুরো একটি গ্রামে মাত্র একটি বাড়ি থাকাটি একটি আজব ঘটনা। প্রথমে এই খবর শুনে অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এটিই সত্য। এই গ্রামের জনসংখ্যা মাত্র 4। একই তথ্য নিশ্চিত করে পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দেখে এসেছি এই গ্রামটিকে। একই অবস্থা আমার নিজ গ্রাম উদয়রামপুরেরও। সেখানেও 4টি পরিবারের বসবাস। সেখানে জনসংখ্যা প্রায় অর্ধশত এবং ভোটার সংখ্যা 23 বা 24। খবরের সত্যতা নিশ্চিত করে উমানাথপুর গ্রামের একমাত্র বাড়ির কর্তা সিরাজ সরকার খবরের কাগজকে জানিয়েছেন, তার বাবা মারা যাবার পর থেকে তিনি পরিবার নিয়ে বাড়িতে বসবাস করছেন। তার পরিবারের বর্তমানে 4 জন সদস্যের মধ্যে নাতি ছাড়া তিনি, তার স্ত্রী এবং এক পুত্রবধূ ভোটার। এই গ্রামের JL নম্বর 116 বাড়ির পেছনে অন্য গ্রামে বসবাস করেন তার বোনেরা। স্থানীয় রাজীবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির এই গ্রামের অস্তিত্ব নিশ্চিত করে জানান, বহুকাল আগে থেকেই একটি বাড়ি নিয়ে এই গ্রামটি গঠিত। তিনিও ছোটবেলা থেকেই এই গ্রামটি দেখে আসছেন। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।